नमस्कार बंधुरा अजानार सन्धाने यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागतम। बंधुरा आजकेर भिडियोते राधारानी और भगवान श्रीकृष्णेर मधुर प्रेम काहिनी और राधारानीर अंतिम समये की घटेछिलो जार कारणे भगवान श्रीकृष्ण तार अत्यंत प्रिय बंशी बा बाँशिके भेंगे फेलेछिलेन। बंधुरा प्रेमेर शेष परिणति जे विवाह केन नय ता जानबो आजकेर এই ভিডিওটিতে রাধারানী ও ভগবান শ্রীকৃষ্ণের মধুর প্রেম কাহিনী থেকে। প্রেমের প্রকৃত অর্থ যদি বুঝতে হয় কিংবা প্রেমের রস যে শারীরিক চাহিদার থেকেও অনেক উপরে তার প্রকৃত অনুভূতি আস্বাদন করব এই ভিডিওটির মাধ্যমে। প্রেম নিষ্পাপ আর বিবাহ মানে চাওয়া পাওয়ার হিসেব। তাই বন্ধু প্রেম যার জীবনে এসেছে সে খুবই ভাগ্যবান যদি সে তার প্রেমকে ভৌতিক চাওয়া পাওয়ার ঊর্ধ্বে মুক্ত করতে পারেন। এটা কৈশোর থেকে বৃদ্ধ সমস্ত বয়সের মানুষের শোনা এবং বোঝা উচিত। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মধুর প্রেম কাহিনী এবং রাধারানীর अंतिम সময়ে ঠিক কি ঘটেছিল যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় বংশী বা বাঁশিকে ভেঙে ফেলেছিলেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। বন্ধুরা যদি আমরা রাধারানীর কথা বলি আর শ্রীকৃষ্ণের কথা না বলি তাহলে কিন্তু এটা একদমই ঠিক হবে না, কারণ রাধা এবং কৃষ্ণ দুজনে দুজনের পরিপূরক ছিলেন। রাধা এবং কৃষ্ণের প্রেম এমন এক আত্মিক প্রেমের উদাহরণ যা ভৌতিক প্রেমের থেকে অনেক উপরে। এমনিতে রাধা এবং কৃষ্ণের প্রেম অনাদিকাল ধরে চলে আসছে, কিন্তু যখন দাপর যুগে ভগবান শ্রীবিষ্ণু শ্রীকৃষ্ণের অবতার রূপে জন্ম নিলেন তখন এই বিশ্ব সংসারকে প্রেমের প্রকৃত অর্থ বোঝানোর জন্য শ্রীকৃষ্ণের অংশ থেকে রাধা রূপে যমুনা নদীর তীরে রাওয়াল গ্রামে বৃষভানু এবং কীর্তির ঘরে জন্ম নিয়েছিলেন এবং জন্মের পরে রাধারানী এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী শুরু হয়ে যায়। বন্ধুরা বলা হয়ে থাকে যে রাধা জন্মের শুরু থেকেই অন্ধ ছিলেন, কারণ উনি স্বর্গলোক থেকে একটি প্রতিজ্ঞা নিয়ে পৃথিবীলোকে এসেছিলেন এবং সেই প্রতিজ্ঞাটি হলো যখন ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি উনার উপরে পড়বে তখনই তিনি তার দৃষ্টি খুলে সর্বপ্রথম ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন করবেন, না হলে উনি কখনোই নিজের চোখ খুলবেন না। তাহলে বুঝতেই পেরেছেন যে তারা প্রথম থেকেই কেমন করে একে একজন আর একজনের সাথে জুড়ে ছিলেন। বাল্যকাল থেকেই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর ধ্বনি দিয়ে বৃন্দাবনবাসীর মন জয় করে রেখেছিলেন, আর রাধা ও কৃষ্ণ তাদের 8 বছর বয়স থেকেই প্রেমের স্বাদ আস্বাদন করতে আরম্ভ করেন। ভগবান শ্রীকৃষ্ণের জীবনে দুটো সব থেকে প্রিয় জিনিস ছিল, তা হলো রাধা এবং বংশী বা বাঁশি। রাধা এবং বংশী বা বাঁশি এই দুটো বিষয়ই সবসময় নিজের মধ্যে জুড়ে ছিলেন। যখন শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতেন তখনই রাধারানী ছুটে তার কাছে চলে আসতেন এবং ঘন্টার পর ঘন্টা এই বাঁশির ধ্বনিতে মগ্ন থাকতেন। এই বংশীর ধ্বনি তাদের প্রেমকে আরও গভীর করে তুলেছিল। তারা দুজন যমুনা নদীর তটে বসে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করতেন, যদিও তাদের এই সুখের সময় কিছুদিনের জন্যই ছিল, কারণ যখনই কৃষ্ণের মামা কংস জানতে পারলেন যে কৃষ্ণ বৃন্দাবনেই আছেন তখন তিনি কাল বিলম্ব না করে কৃষ্ণকে দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান করলেন। আর তখন কৃষ্ণকে মাতা যশোদা ও সকল বৃন্দাবনবাসী সহ রাধাকেও ছেড়ে
মথুরায় যেতে হয়েছিল। যদিও রাধা এবং কৃষ্ণ দুজনেই এটা আগে থেকেই জানতেন যে তিনি আর কখনোই বৃন্দাবনবাসীর কাছে ফিরে আসবেন না, আর কোনোদিন তারা দুজনে একে অপরের সঙ্গে দেখাও পর্যন্ত করতে পারবেন না। এই জন্য মথুরা যাওয়ার আগে রাধা শ্রীকৃষ্ণের কাছে দুটি প্রতিশ্রুতি নিয়েছিলেন, যার মধ্যে প্রথম প্রতিশ্রুতি ছিল রাধার মনে সবসময় শ্রীকৃষ্ণেরই বাস থাকবে, আর দ্বিতীয় প্রতিশ্রুতি ছিল মৃত্যুর পূর্বে শ্রীকৃষ্ণ তাকে অবশ্যই দর্শন দেবেন। এই প্রতিশ্রুতি দেওয়ার পরে শ্রীকৃষ্ণ এটা জানতে পারেন যে রাধার শ্রীকৃষ্ণের বিরহে অনেক অশ্রু ঝরাবেন। তো বন্ধুরা, শ্রী রাধারানীও যাতে খুশিতে থাকেন সেই জন্য শ্রীকৃষ্ণ ও রাধার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়ে নেন, আর সেটা হলো শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে শ্রী রাধা এক ফোঁটাও অশ্রু ঝরাতে পারবেন না। এই প্রতিশ্রুতি নেওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ মথুরার দিকে প্রস্থান করেন, আর শ্রী রাধারানী বৃন্দাবনে থেকে যান। এরপর থেকেই রাধারানীর বর্ণনা খুব কম গ্রন্থেই পাওয়া যায়। এরপরে শ্রীকৃষ্ণ কংসকে বধ করেন এবং নিজের পিতামাতা বসুদেব ও দেবকীকে উদ্ধার করেন। এর কিছু পরে তিনি প্রজাদের রক্ষা করার জন্য মথুরা থেকে কিছুটা দূরে এগিয়ে গিয়ে দ্বারকা নগরী স্থাপন করেন। তখন থেকেই তাকে দ্বারকাধীশ বলা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ দ্বারকাতে সত্যভামা এবং রুক্মিণীর সাথে বিবাহ করেন। এছাড়াও শাস্ত্র অনুসারে শ্রীকৃষ্ণের 16,108 জন রানী ছিলেন এবং এদের মধ্যে রুক্মিণী কৃষ্ণের সবথেকে প্রিয় স্ত্রী ছিলেন, যিনি কেবলমাত্র শ্রীকৃষ্ণের ছবি দেখে তাকে নিজের মনে স্থান দিয়েছিলেন। রুক্মিণী শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য নিজের ভাই রুক্মির বিরুদ্ধেও চলে গিয়েছিলেন এবং উনি প্রেমপত্রের মাধ্যমে নিজের প্রেম নিবেদন করে তার সঙ্গে পালিয়ে বিবাহ করেন। আর এরপরে তিনি দ্বারকানগরীতে ভগবান শ্রীকৃষ্ণের সাথে সুখে শান্তিতে বসবাস করেন এবং ভগবান শ্রীকৃষ্ণও তার দৈবিক কাজে লিপ্ত হয়ে পড়েন। এমনিতে তো রাধা এবং শ্রীকৃষ্ণের প্রেম কাহিনী নিয়ে অনেক প্রচলিত কাহিনী শুনতে পাওয়া যায়। তার মধ্যে একটি কাহিনী হলো মাঝে মধ্যেই শ্রীকৃষ্ণ এ রাধে বলে ঘুমন্ত অবস্থায় আওয়াজ করে উঠতেন। এই ঘটনা কৃষ্ণের সেই 8 জন রানী কখনোই ভালোভাবে নিতে পারতেন না। তো একবার রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে প্রভু, প্রেম তো আমরা সবাই করি, কিন্তু রাধারানীর মধ্যে এমন কি আছে যে আপনি মাঝে মাঝে ঘুমন্ত অবস্থাতেও তাকে মনে করতে থাকেন? তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি অন্তত একবার রাধার সাথে দেখা করে আসো, তাহলে এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে। আর যখন তুমি তার সাথে দেখা করতে যাবে তখন অবশ্যই হাতে করে কিছু নিয়ে যেও। এরপর রুক্মিণী রাধার সাথে দেখা করতে যান এবং সঙ্গে করে খুবই গরম দুধ নিয়ে যান। যখন তিনি রাধারানীর কাছে যান তখন তিনি জানতে পারেন যে রাধারানী ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করে কাটিয়ে অনেক রাত্রি নিদ্রাবিহীন কাটিয়ে সবেমাত্র ঘুমিয়েছেন। তখন রুক্মিণী রাধারানীকে বললেন যে শ্রীকৃষ্ণ তাকে রাধার সাথে দেখা করতে পাঠিয়েছেন। কৃষ্ণ নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়েন এবং বলেন যে কৃষ্ণ এতদিনে কাউকে আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়েছেন। এই ঘটনায় রুক্মিণী সম্পূর্ণ আশ্চর্য হয়ে পড়েন। শুধুমাত্র কৃষ্ণের নাম উচ্চারণ করা মাত্রই শ্রীরাধা ঘুম থেকে উঠে পড়লেন এবং তার ব্যাপারে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন। শুধু এতটুকুই নয়, যখন রাধারানী জানতে পারলেন যে কৃষ্ণ তার জন্য প্রসাদ পাঠিয়েছেন তখন উনি কোনো কিছু না ভেবেই রুক্মিণীর কাছ থেকে সেই গরম দুধটা পান করে নিলেন। এইভাবে গরম দুধ পান করা দেখে রুক্মিণী আশ্চর্য হয়ে পড়েন। এরপর কিছুক্ষণ রাধার সাথে কথা বলে পুনরায় দ্বারকাতে তিনি ফিরে আসেন। এত কিছু হয়ে যাবার পরেও যখন রাত্রিবেলায় রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করছিলেন
তখন তিনি লক্ষ্য করেন যে কৃষ্ণের পায়ে গরম লেগে ফোস্কা পড়ে আছে। এটা দেখে রুক্মিণী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে, হে প্রভু, আপনি এমন কোথায় গিয়েছিলেন যে আপনার পায়ে গরম লেগে ফোস্কা পড়ে আছে? তখন শ্রীকৃষ্ণ বলেন যে, তুমি ভুল করে রাধাকে গরম দুধ দিয়েছিলে, যেটা রাধা একবারেই পান করে নিয়েছিলেন, যার কারণে তার হৃদয়েও ফোস্কা পড়ে যায় এবং শ্রীরাধার হৃদয়ে সব সময় তার চরণকমল বিরাজ করছে, সেই কারণে আমার পায়েও ফোস্কা পড়েছে। তখন রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার প্রেমের সারমর্ম বুঝতে পারেন এবং এটাও বুঝতে পারেন যে প্রেম শরীরের নয়, বরং আত্মা এবং হৃদয়ের মধ্যে হয়ে থাকে। আরেকটি কাহিনী হিসাবে ভগবান ব্রহ্মা পৃথিবীলোকে এসে প্রথমে শ্রীরাধা এবং কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত আমরা খুব বেশি কিছু পাই না। তো বন্ধুরা, এরপরেও রাধা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ভক্তির সঙ্গে জীবন অতিবাহিত করতে থাকেন এবং এটা বলা হয়ে থাকে যে যাদবপুত্র অভিমন্যু বা আয়নের সাথে তার বিবাহ হয়েছিল। অভিমন্যু বা আয়নকে ঋষি দধিচি অভিশাপ দেন যে যখনই রাধাকে স্পর্শ করবেন তখনই তিনি ভস্ম হয়ে যাবেন। এরপরে শ্রীরাধা বিবাহের পরেও শ্রীকৃষ্ণের সাথে স্বতন্ত্রতাপূর্বক জুড়ে থাকতে পারবেন। বেশ অনেক বছর পর যখন শ্রীরাধা তার বৈবাহিক জীবন সম্পন্ন করে ফেলেছেন, তখন তিনি তার সমস্ত দায়িত্ব থেকে মুক্ত হয়ে যান। তখন তিনি দ্বারকাতে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হওয়ার জন্য এসেছিলেন। দ্বারকাতে তাদের দেখা হওয়ার পরে তারা একে অপরের সাথে নিজের মৌন হয়ে নিজেদের মনের অভিব্যক্তি দ্বারা ঘন্টার পর ঘন্টা বাক্যলাপ চালান। শ্রীকৃষ্ণ ছাড়া দ্বারকাতে রাধাকে অন্য কোনো ব্যক্তি চিনতে পর্যন্ত পারল না। এরপরে রাধা শ্রীকৃষ্ণের মহলেই থাকতে আরম্ভ করেন, আর শ্রীকৃষ্ণ রাধাকে নিজের মহলে একজন দেবী হিসাবেই রেখে দিয়েছিলেন। এই জন্য সে সময় রাধা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমপূর্বক বার্তালাপ করতে পারতেন, কিন্তু সেই সময় কৃষ্ণও তার রাজ্যপাট এবং অন্যান্য কাজে ব্যস্ত থাকতেন। আর অন্যদিকে রাধা তার পুরানো সেই কৃষ্ণকেই সব সময় মনে করতেন। তো আগের মতো কৃষ্ণ সঙ্গ না পাওয়ার জন্য রাধার মন আরও বেশি করে ব্যাকুল হতে আরম্ভ করল, আর উনি ভয় পেতে থাকেন যে কৃষ্ণের যে মনোহর ছবি তার হৃদয়ে স্থান পেয়ে আছে সেটা যেন মুছে না যায়। আর এই কারণেই রাধা একদিন চুপচাপ মহল এবং দ্বারকানগরী ছেড়ে চলে যান। এইভাবে আরও কিছুদিন কেটে যাওয়ার পরে যখন রাধার অন্তিম সময় এলো, তখন উনি শ্রীকৃষ্ণের স্মরণ করে তার প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দিলেন। রাধার স্মরণ করা মাত্রই কৃষ্ণ সেখানে ছুটে এলেন এবং শ্রীরাধার অত্যন্ত দৈন্যদশা দেখে তিনি খুবই ভাবুক হয়ে পড়েন। আর উনি রাধাকে অন্তিম সময়ে তার কাছ থেকে কিছু চেয়ে নিতে বললেন। সেই সময় রাধারানী তার কাছে একটা ইচ্ছা প্রকাশ করলেন, তা হলো এই অন্তিম সময়ে তিনি শ্রীকৃষ্ণের সেই রূপ দর্শন করতে চান যেই রূপ উনি বৃন্দাবনে সব সময় দেখতেন। উনি শ্রীকৃষ্ণের বংশীর সেই ধ্বনি শুনতে চাইলেন, যে ধ্বনি উনি বৃন্দাবনে শুনতেন। রাধার এই কথা শোনা মাত্রই ভগবান শ্রীকৃষ্ণ তার বংশীর সেই মিষ্টি সুর বাজাতে আরম্ভ করলেন, যেটা উনি বৃন্দাবনে বাজাতেন। সেই বাঁশির সুর শুনতে শুনতে রাধা ও শ্রীকৃষ্ণ দুজনের চোখ থেকে প্রেমের অশ্রু বের হতে আরম্ভ করল। শুধু এতটুকুই, এই বংশীর মধুর ধ্বনি শুনতে শুনতে মাতা রাধা তার সামনে দেহ ত্যাগ করেন। এই ঘটনা শ্রীকৃষ্ণের মনকে এত বিচলিত করে তুলেছিল যে উনি তার প্রিয় বংশী বা বাঁশিকে সেখানেই ভেঙে ফেলেছিলেন। তো বন্ধু, এইভাবে রাধারানীর মৃত্যুর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় বংশীকে ত্যাগ করেছিলেন। আসলে বংশী এবং শ্রীরাধার মধ্যে এক অভূতপূর্ব মিল ছিল, যে কারণে শ্রীরাধার মৃত্যুর পরে ভগবান শ্রীকৃষ্ণ
বংশী তো দূর, কোনো বাদ্যযন্ত্রই কখনো ছুঁয়ে দেখেননি। তো বন্ধুরা, আজকের ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি আজকের এই রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের মধুর কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় স্বজনদের দেখার জন্য শেয়ার করে দিন। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।